আপনি কি জানেন আপনার জীবনের প্রত্যেকটি দোয়া কবুল হয়ে যায়? 100% আপনার প্রত্যেকটি দোয়া কবুল হয়। আপনার জীবনে এমন কোনো দোয়া নাই যেটা কবুল হয় নাই। আপনি অবাক হচ্ছেন বিষয়টি শুনে, তাই না? আপনি মনে করছেন আমি কি আবল তাবল কথা বলছি, প্রত্যেকটি দোয়া কবুল হয়। জিন্দেগিতে কত দোয়া করলাম, আল্লাহ আমাকে গাড়ি দাও, আল্লাহ আমাকে সুন্দরী নারী দাও, আল্লাহ আমাকে পরীক্ষায় ভালো রেজাল্ট করার তৌফিক দান করো, আল্লাহ আমাকে অমুকের সঙ্গে বন্ধুত্ব সম্পর্ক গড়ে দাও। আল্লাহ তো দিল না। কত চেষ্টা করলাম, ঢাকার শহরে এসে একটা ফ্ল্যাট কিনতে পারলাম না, কত দোয়া করলাম, আল্লাহ ফিরিয়ে দিল। আপনি জানলে অবাক হবেন, আপনার লাইফের প্রত্যেকটি দোয়া কবুল হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দুইটি বিষয়। এক নাম্বার হচ্ছে, এই পৃথিবীতে আপনি দোয়া করেছেন যে আল্লাহ আমাকে 1 লক্ষ টাকার মালিক বানিয়ে দাও, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে দেয়নি। আপনি বাহ্যিকভাবে সেটা দেখতে পেয়েছেন, কিন্তু আপনার এমন একটি বিপদ ছিল যেটা 1 লক্ষ টাকা নয়, 5 লক্ষ টাকা চলে যেত ওই বিপদের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন এইটা আপনাকে না দিয়ে ওইটা ওইখানে দিয়ে প্লাস মাইনাস দিয়ে আল্লাহ কেটে দিয়েছে, আপনাকে ওই বিপদ থেকে রক্ষা করেছে। সুবহানাল্লাহ। আবার অনেক সময় আপনি দেখতে পাচ্ছেন যে আপনি দোয়া করছেন, সেই দোয়াটি কবুল হয় না। আপনি দোয়া করেছেন যে আল্লাহ তুমি আমাকে অমুক মেয়ের সঙ্গে বিবাহ দিয়ে দাও, আপনি দোয়া করলেন কিন্তু আল্লাহ তাআলা দিল না। আপনি মনে করলেন আমার দোয়া তো কবুল হয় নাই। আপনি হুজুর কেন বললেন যে দোয়া কবুল হয়? আমি হাদিস থেকে বলছি প্রিয় ভাইয়েরা, প্রিয় বোনেরা, আল্লাহ তাআলা বলছে তোমাকে আমি এটা কবুল করি নাই, তাই তুমি অমুক ছেলেকে অনেক পছন্দ করতে, কিন্তু তার সঙ্গে তোমার বিবাহ হয় নাই, তুমি বললা যে দোয়া কবুল হয় নাই। নিঃসন্দেহে দোয়া কবুল হয়েছে। আল্লাহ তাআলা তার থেকে তোমাকে বেটার অপশন দিয়েছে। আল্লাহ তাআলা তার মাধ্যমে এটা না দিয়ে এমন সুন্দর একটি দিয়েছে যেটা তুমি কল্পনাও করতে পারো না। তুমি জানো না তোমাকে আল্লাহ তাআলা কোথা থেকে বরকত দিয়েছে, কোথায় তোমাকে এটা ঘাটতি পূরণ করে দিয়েছে। তার মানে নিঃসন্দেহে কবুল হয়ে যায়। ফাইনালি হাসরের ময়দানে মানুষ যখন জান্নাতের জন্য আল্লাহ তাআলা সিলেক্ট করবে, আল্লাহ তাআলা বলবে এই নেয়ামত তোমাকে দেওয়া হয়েছে, যাও এটা তুমি ভোগ করো, তুমি এই আমল পেয়েছো, এটার মাধ্যমে তুমি জান্নাতে চলে যাও। তখন কিছু মানুষ বলবে যে আল্লাহ আমি তো এই আমলগুলো করিনি, বা এই নেয়ামত আমাকে কোথা থেকে দেওয়া হলো, আমি এই নেয়ামত পাওয়ার যোগ্য না। আল্লাহ তাআলা বলবে ওই যে নাও তোমার গাড়ি, ওই যে নাও তোমার ফ্ল্যাট, ওই যে নাও সুন্দরী মেয়ে, ওই যে নাও তোমার টাকা, ওই যে নাও তোমার চাকরি, এই যে ভালো ভালো বিষয়গুলি তুমি নাও। আল্লাহ এটা কোথা থেকে আসলো? তখন আল্লাহ তাআলা বলবে তুমি দুনিয়াতে চেয়েছিলে আমার কাছে, কিন্তু আমি মনে করেছিলাম তোমাকে অনেক ভালোবাসি, ক্ষণস্থায়ী জীবন, তোমাকে আমি কয়দিনের জন্য এটা দিব, কিন্তু তোমার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন R15 চেয়েছিলে, আমি তোমাকে ওইটা না দিয়ে আমি মনে করেছি আমার বান্দাকে আমি হাসরের ময়দানে আজীবন অনন্তকালের জন্য R15 দান করে দিব। সুবহানাল্লাহ। আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি। আমি R15 জান্নাতের মধ্যে থাকবে সেটা চালাবে, মার্সিডিজ থাকবে চালাবে, আমি সেটা বলছি না, আমি এক্সাম্পল দিচ্ছি। তুমি জান্নাতের ভিতরে এখন পেয়েছো, ওইখানে 1 কোটি টাকার মালিক হতে চেয়েছিলা, ওইখানে তো তুমি সব ফেলে রেখে এসেছো, কিছুই আনতে পারো নাই। আমি আল্লাহ তাআলা তোমাকে এই জান্নাতের ভিতরে ওই 1 কোটি টাকার বিনিময়ে কোটি কোটি টাকার সওয়াব দান করেছি, এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আজকে নেয়ামত দিয়ে তুমি সব ভোগ করো। তার মানে হাসরের ময়দানে দুনিয়াতে যা চেয়েছিলেন প্রত্যেকটি দোয়া কবুল হচ্ছে, হাসরের ময়দানে ফলাফল দিবে, এবং দুনিয়াতেও আল্লাহ রাব্বুল আলামিন দিবে। এই জন্য আমাদের মন খারাপ করার কিছু নাই প্রিয় বোনেরা, প্রিয় ভাইয়েরা, যে দোয়া করছি কবুল হচ্ছে না। বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ তাআলা বলছেন যে বান্দা আমার কাছে বেশি দোয়া করে আমি তার প্রতি খুশি হয়ে যাই। এটা মানুষের সিস্টেম না যে মায়ের কাছেও বারবার যদি একটা জিনিস চাই সে দিতে চায় না। তোমাকে কত দিব? কোনো বন্ধু বা কোনো চেয়ারম্যান এমপি আপনি কিছু দাবি করছেন বারবার, সে বলবে তোমাকে কত দিবে, আরো মানুষ আছে না আমার দেওয়ার মতো, আমি তাদেরকে দিব না? কিন্তু আল্লাহ তাআলা বলছেন আদ-দুআ মুখুল ইবাদা, ইবাদতের মগজ হচ্ছে দোয়া। মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাবা আলাই, আমার বান্দা আমার কাছে যদি দোয়া না করে আমি রাগান্বিত হয়ে যাই, দোয়া করলেই আমি আনন্দ ফিল করি আর সবকিছু দিয়ে দেই। এজন্য আমরা বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ তাআলার কাছে